বেরিয়েছি। আজকে পুরো মেঘলা আকাশ। দেখো এই দেখো মৈনাক সকালে আমাদের হোটেলের ছাদে গেছিলো যে বেলুনোড়া দেখবে, গিয়ে দেখে যে জুম করে দেখছে যে ওখান থেকে সব পুলিশের গাড়ি ঘুরে বেড়াচ্ছে, বেলুনোড়া ক্যান্সেল। আমি মৈনাককে বললাম যে আমরা বিশাল লাকি, কারণ মানুষ এখানে আসলে 3-4 দিনের বেশি সময় নিয়ে আসে। আমি অনেক ভিডিও দেখেছি যেখানে ফার্স্ট দিন যায় বেলুন ক্যান্সেল হয়ে যায়, সেকেন্ড দিন যায় ক্যান্সেল হয়ে যায়, এরকম করতে করতে 6-7 দিন পরে গিয়ে ওরা ফাইনালি দেখতে পারে, উঠতে পারে বা শ্যুট করতে পারে। আমরা তো প্রথম দিন গিয়েই টক্কা মেরে দিয়েছি। সো উই আর ভেরি লাকি, কারণ আমরা একদিনের জন্য এসেছিলাম। যাই হোক, খুব সুন্দর লাগলো এই সিটিটা, ক্যাপাডোকিয়া। তোমরা অবশ্যই ভিজিট করো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। মানে অ্যাটলিস্ট কিছু দেখা যায় যেগুলো প্রকৃতির সৌন্দর্য বা মানে প্রকৃতি কী বলবো, ন্যাচারাল জিনিস। আমার ন্যাচারাল জিনিসই পছন্দ, আমার খুব একটাই। যাই হোক, হোয়াটএভার, সবাই আলাদা আলাদা চয়েস হতেই পারে। সেটাই বললাম যে তোমরা যদি টার্কি আসো তাহলে ক্যাপাডোকিয়া অবশ্যই ভিজিট করো। ইস্তাম্বুলও ভীষণ ভালো সিটি, মানে ইস্তাম্বুল খুব ভালো লেগেছে আমার। ইস্তাম্বুল অ্যান্ড ক্যাপাডোকিয়া বোথ আর ভেরি গুড। তো দুটোই তোমরা এসো, ভালো লাগবে। এখন আমাদের গাড়িতে উঠে গেছি, গাড়িতে আমাদের 1 ঘন্টা লাগবে এয়ারপোর্ট যেতে। হোটেল থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি। তো চলো আবার এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। মৈনাক কাল রাতে ওয়েব চেক ইন করেছে, করে ওই দুটো সিট পেয়েছে, মানে এই যে জানালার সিট এটা পাইনি। আমার ব্যাগের জন্য সিট কেটেছি, দেখাও ব্যাগ, দেখাও এটা, দেখাও এই ব্যাগে সিট লাগানো যাবে। আমার ব্যাগের জন্য টিকিট কেটে কোন লেভেলের বড় লোক। তো পাইনি দুটো সিট। আমরা দুজন এসে আমরা অনেকটা লেটেই উঠেছি, চোখে জল বেরিয়ে গেছে। তো আমরা দুজন অনেকটা লেটেই উঠেছি, মানে প্লেনে লাস্টের দিকে উঠে আমাদের ওই সিট দুটোই বসেছি। তা 2 মিনিট পর বলে বোর্ডিং কমপ্লিট, মনে করে চাপো চাপো, মানে আমি জানলার পাশে, মৈনাক আমার পাশে, আর পাশের সিটে ব্যাগ। আমি বললাম ব্যাগ দুটো পায়ের কাছে রাখো, কারণ 3 নম্বর সিটে খেলে। বলছে কেন? ওদের জায়গা থাকতে ওরা পায়ের কাছে কেন বসবে? ওরা নিজের সিটে বসবে, সিট বেল্ট লাগিয়ে বসবে। তো সিট বেল্ট লাগিয়ে দুটো ব্যাগ সুন্দর করে বসে আছে, কোনো ব্যাপার না। এখনই প্লেন ছাড়বে। প্লেন ছাড়ার কথা ছিল 8:50-এ। প্লেনটা এসেছে লেট করে, মানে এখানে এসছে ওই ইসের থেকে, ওই ইস্তাম্বুল থেকে ক্যাপাডোকিয়া। ছাড়তেও লেট করলো 20 মিনিট মতো। আমাদের খাবার দিয়েছে প্লেন থেকে। টার্কিশ এয়ারলাইন হচ্ছে এয়ার ইন্ডিয়ার মতো, মানে ছোট ফ্লাইট হলেও খাবার দেয়। হ্যাঁ হ্যাঁ, স্যান্ডউইচ দিয়েছে, জল আর চা কফি আসছে। তো এখন আমরা আছি ইস্তাম্বুল এয়ারপোর্টে। মাঝে আমার কোনো আপডেট দেওয়া হয়নি। ফেরার সময় আমি ভিডিও করতেই ভুলে যাই। বাড়ি মানে যখন যাই একটা আনন্দ থাকে, বাড়ি ফেরার সময় সেই জিনিসটা থাকে না। তো সেজন্য আমি সব ভিডিও করতে বলেছি। মানে আমাকে একবার বলেছি যে তুমি কোনো ভিডিও করছো না। আমরা ফ্লাইট ধরে ইস্তাম্বুল নেমে গেছি সকালবেলাতেই, 10:30-11টায় নেমে। এখন বাজে বিকাল না, সন্ধ্যা 6টা। তার মানে প্রায় আমরা 11-12-1-2-3-4-5 8 ঘন্টা এয়ারপোর্টে ছিলাম, তাই তো? 11টা থেকে 6টা, 7 ঘন্টা, ওই তো 7-8 ঘন্টা। হ্যাঁ, আমরা এয়ারপোর্টে ছিলাম। আমরা এয়ারপোর্টে লাঞ্চ করেছি, ঘুমানোর চেষ্টা করেছিলাম, ঘুম পাইনি। বসে ছিলাম, মাথার চুল ছিঁড়েছি, কোনো কাজ পাইনি। যাই হোক, এখন আমাদের বোর্ডিং হচ্ছে।
আমরা এখন যাচ্ছি, ইন্ডিগো চলেও এসছে সকালবেলায় প্লেনে করে। আমাদের ইন্ডিগো না হবে দিল্লিতে ইন্ডিয়ার টাইমে সকাল ভোর 5টা, ইস্তাম্বুলের টাইমে রাত 2:30। তারপরে ওখান থেকে আবার দিল্লি থেকে আবার কলকাতার ফ্লাইট হচ্ছে সকাল 8:30টায়, যেটা আমাদের কলকাতায় না হবে সকাল 10:30টায়। দ্যাটস দ্য আপডেট ফর নাও। আবার পরে আপডেট দিচ্ছি। এবার ময়নাকে উইন্ডো সিট দিয়েছি বসার জন্য। আমি ওকে নাকি উইন্ডো সিট দিই না, আমি একাই বসে করি। দেখো কিন্তু আমি উইন্ডো সিট দিয়েছি কিনা, কেন দিয়েছি বলো তো? পুরো ট্রিপটা স্পন্সর করেছি না, পুরো ট্রিপটা মোটেই স্পন্সর করিসনি না, কারণ একটু পরেই সন্ধ্যা লেগে রাত কিছু দেখার নেই। সো আমাদের যে সিটটা দেওয়া ছিল সেই সিটটা চেঞ্জ করে আমাদের এই সিট দিয়েছে। আমাদের অনেক অপশান দিয়েছে যে তোমরা চাইলে এই সিটে বসতে পারো, এই সিটে অনেকটা, মানে প্লেনটা অনেক বড় আর হচ্ছে অনেক জায়গা ফাঁকাও যাচ্ছে। আমরা বললো 15 বছর আগে প্লেন, আমাদের এখানে সিট দিয়েছে। তো এখানে আমরা বসেও গেছি। এবার ব্যাপারটা হচ্ছে পাশের মানে আমার এই সাইডে যে সিটগুলো আছে সেগুলো ফাঁকা রয়েছে, লাইক দিস। তো আমাদের ফ্লাইট সঙ্গে মিল ইনক্লুড। তো খাওয়ার পরে আমি সিটিকে ঘুমিয়ে পড়বো, 6 ঘন্টার ফ্লাইট। আর এয়ার হোস্টেসগুলো খুবই ভালো। ওরা বলছে তোমরা এত কষ্ট করে বসছো দুজনে, সামনের দিকে যাও, অনেক ফাঁকা জায়গা আছে, ওখানে তোমার যে সিট আছে সেই সিটে বসো। আমি মনে করছি বাই নট, চল, দরকার নেই সে উইন্ডো সিট, কারণ একটু পরে ঘুমিয়ে পড়বো। তো কোনো ব্যাপারই না, এটাই হচ্ছে ব্যাপার। Never thought I'd believe in miracles. You made me realize that you're the only one. Don't need to tell me what the future holds. Oh, I'll be fine 'cause we'll be laying in the sun. So you can let your hair